ওয়েলকাম টু এমএস একাডেমি। আমার সামনে আছে পায়েল। হাই পায়েল। ও হেজিটেট করছিল ক্যামেরার সামনে আসতে, বাট আমি রিকোয়েস্ট করলাম যে আজকে মানে তুই ক্যামেরার সামনে থাক। তার কারণটা কি, আমরা একটা গানের চর্চা করছিলাম। গানটা কোথায়, আমরা মনে হয় ক্যামেরাতে আসবে না, আসবে না। যাই হোক, আমি গানটার নাম বলে দিচ্ছি। তুই মানে গানটার নাম অ্যাকচুয়ালি কি? জলফড়িং। এক্স্যাক্টলি, জলফড়িং গানটার আমরা অ্যাকচুয়ালি রিদমটা নিয়ে আলোচনা করছিলাম। তখনই এই ভিডিও করার কনসেপ্টটা মাথায় আসে। কারণ কি, এরকম অনেক বিগিনার্সরা আছে যাদের এই গানটা খুব পছন্দ, কিন্তু কোনখানে বিট পড়বে সেটা ধরতে পারছে না। আর আমি অলরেডি আমার অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে রিদমটা ধরতে পারলে কর্ডস চেঞ্জ করার যে ব্যাপার স্যাপারগুলো ওগুলো বিশেষ টাইম লাগে না, কিন্তু আমরা মেনলি রিদমটাকে বেশি ফোকাস করি না, তার জন্য সমস্যাটা হয়। ওকে, সো আমি কি করেছি, কিছু মার্ক করে দিয়েছি। আমি আরেকবার যদি দেখাতে পারি, হ্যাঁ দেখাতে পারছি। উল্টো আছে যদিও, সবাই উল্টো করে দেখে নিও ভিডিওটা। আচ্ছা তুই হ্যাঁ দেখা তো। ওকে দেখো সবাই, ভাই ফোকাস হয় ভাই, আই থিঙ্ক ফোকাস আসছে কিনা জানি না। যাই হোক, তুইতে মার্ক করেছি, দিনে গিয়ে মার্ক করেছি, ঠিক আছে। এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে আমি মার্ক করেছি। ওকে চলো বাদ দাও, অসুবিধা, তুই ঘুরিয়ে নে, তোর দিয়ে ঘুরিয়ে নে। এবার আমরা প্র্যাকটিসটা করলে সবাই বুঝে যাবে। সো ভিডিওটা আনকাট রাখছি, যা যা অ্যাক্টিভিটিস থাকবে সেগুলো তোমরা রিয়েল লাইফ মানে সামনাসামনি থাকলে যেরকম ফিলিংস হয় সেরকম যাতে ফিল করতে পারো, তার জন্য আনকাট রাখছি। তো পায়েল, যেভাবে মার্ক করা আছে, প্রথমে তুই মানে তুমি নর্মালি করো ট্যাপিং করে, তুই চিরদিন তোর দরজা অ গো, এখানে পড়ছে, হ্যাঁ, হি রা, তারপর সা বি প্রো জি। এইখানেই তো ভুলটা হলো, কেনটা বাদ দিয়ে, কেন খুঁজতে যাই জানো জিনে, এইটুকুতেই থামালাম। ভালো করে সবাই নোটিস করো বিগিনার্সের অ্যাপ্রোচ কী থাকে। কেন একটা চান্স থাকে যে বিট ফেলে দেবে, নেক্সট চান্সটা থাকে সাজানো। দেখো সাতে তাল ফেরার প্রবণতা, তাই তো বোঝা গেছে। সাতে কিন্তু তাল পড়ছে না, তাল পড়ছে কোথায়, সাজানো, জানো, সাজানো। হ্যাঁ কি না, তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ পাইলো এই বিটের ব্যাপারটা নতুন বুঝছে, তাই ওর ওপর দিয়ে এক্সাম্পলটা আমরা রাখার ফলে কী হচ্ছে, ওর মতো যারা যারা বিগিনার্সরা আছো বা আছেন তাদের রিলেট করতে সুবিধা হবে। তাহলে এইটুকু আমরা প্র্যাকটিস করবো। ওর জন্য একটা বেস্ট যেটা স্কেল পেয়েছে ওটা হচ্ছে এ মেজর স্কেল। এই মেজর কর্ডটা উকুলেলেতেও ধরুক, যদিও তোমরা গিটার বাজলেও তোমরা তোমাদের মতো করে এ মেজর কর্ড ধরে নিও। আর মেনলি আমাদের কর্ডটা তো শিফট হতে পারে বা স্কেল শিফট, হ্যাঁ একবার ভালো করে ধর, ওই 3 নম্বর ফিঙ্গারটা সরা, দর্শকদের দেখিয়ে দিই। তাহলে 2nd ফ্রেট 4th স্ট্রিং, আর হচ্ছে তোমার 1st ফ্রেট 3rd স্ট্রিং, ঠিক বললাম তো? 1st ফ্রেট 2nd স্ট্রিং 3rd স্ট্রিং, তাহলে ভুল ধরেছি। এটা তো 2nd স্ট্রিং, এখন ধরে যেটা 3rd স্ট্রিং একদম তাই। তাহলে এটাকে বলা হচ্ছে এ মেজর কর্ড। একটা কর্ডের উপর দিয়ে এখন আমরা ট্রাই করব যাতে করে বিটটাকে মানে একদম সেট করে নিতে পারি। তারপরে নেক্সট আমরা লেভেলে কী করব, কর্ড শিফটিংয়ের কাজ করবো, যেটা এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। এই ভিডিওতে রিদমটাই মেন। চলো 1 2 শুরু করো। তুই দিন দরজা অ গো হি রা সা দিন প্রো জি খুঁজতে মায় যা জিনে। তারপর কি আছে, ভেজা রেলগাড়ি। তো এখানেও আমি তোমাদের উপর এটা ছেড়ে দিলাম, কারণ এখানে অলরেডি ওর লিরিক্স পুরোটা লেখা হয়নি। বাট তুই লিখেছিস তো শ্রেয়া, লিরিক্সটা কতটা পুরোটা লেখা আছে মানে এনাফ, কারণ তারপরে সেম প্যাটার্নে চলবে। তো আমি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। সেখানে কী করবো, আমরা ভিডিওর অফ বিটে আমরা ভিডিওর পরে এটাকে প্র্যাকটিস করব। তোমরা সবাই প্র্যাকটিস করো, আর যদি সম্ভব হয় আরেকটা ভিডিও আমরা আরেকটা পার্ট নিয়ে আসবো এরপরে। তো তোমাদের একটা আইডিয়া দেওয়ার আমার মেন উদ্দেশ্য ছিল যে কীভাবে বিটটা তোমরা ধরবে। এরকম অনেক অনেক পছন্দের গান থাকে, কিন্তু বিট ধরতে না পারার কারণে কী হয়, অন্যান্য জায়গাতে তাল ফেলে দিয়ে আর মানে মুডটা নষ্ট হয়ে যায়। সো থ্যাংক ইউ পায়েল। সামনে চলো তোমরা তাহলে প্র্যাকটিস করতে থাকো আর রেসপন্স দাও। এরকম ভিডিও তোমাদের যদি আরও মানে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই জানিও। টাটা। হ্যাঁ।